हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल प्रियंका लाइफस्टाइल। प्रियंका लाइफस्टाइले स्वागत जानिए आजकेर धामाकादार ब्लग स्टार्ट करছি। আজকে হচ্ছে শনিবার, বাংলায় 28শে বৈশাখ, ইংরেজি 13 তারিখ, হ্যাঁ 2024। তো চলো, আজকে সেই অপেক্ষার দিন চলে এলো, যার জন্য এত অপেক্ষা, এত এক মাস ধরে এত পরিশ্রম, এত খাটাখাটনি। তো চলো, এই যে কালকে তো প্যান্ডেল হয়ে গেছে। তো আমি আগের দিন ব্লগটা দিয়ে দিয়েছি, আর তোমরা যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আমার আগের দিনের ব্লগটা দেখতে পারো। তো এই দেখে এসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো এখন বাজে 5টা 26, আর উঠে পড়েছি সকাল সকাল। হ্যাঁ, কারণ ফুল তুলতে হবে আজকে, আর অনেক অনেক কাজ আছে বাড়িতে। তো এত কাজ তো বুঝতেই পারবে ঠিক। ওই যে দেখো প্যান্ডেল তোমাদের দেখালাম উঠে উঠে। হ্যাঁ, তো চলো, আর বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো সারি। ঠিক আছে, আজকে এত সকালে উঠেও কাজ হয়নি কেন এখনও বলো তো? দেখো যখন ফুল পড়ে আছে, বাসি ঘর দৌড় পড়ে আছে, কারণ আমি বাবার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, আর এই যে ও ব্রাশ করছে, আর এখন আমি বাবার বাড়িতে, এই যে মাঝে এই বাড়িতে এসেছি, কারণ কিছু কথা বলছিল। তো দেখো, এই যে দিদিও আছে, আর আগের দিন যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, সেগুলোকে মিষ্টি রাখা ছিল, লাড্ডু, সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই যে চাও খেয়ে নিলাম। দিদি তো চা খায় না, দেখো মিষ্টি খাচ্ছে, মানে লাড্ডু আর কি। তো চলো সেটাও খেয়ে নিই, তারপরে ফিরে আসি তাড়াতাড়ি। তো এই যে আবারও চলে এলাম এই বাড়িতে। তো বাবা এই যে বাজার করে নিয়ে আসলো মুদিখানা। তো এগুলোই আর কি ঠিকঠাক করে রাখতে বলে, সব দেখে তোমরা সাজিয়ে গোছিয়ে না রাখলে তাড়াহুড়ো করে আর সময় মতো পাবো না। তো এই জন্য দিদিও একটু গোছাচ্ছিল। এই যে দেখো সাইডে কত সুন্দর করে সাজিয়ে রাখা আছে, যে বন্ধুরা দেখতে পাচ্ছ। তো সমস্ত নিকানো হয়ে গেছে বাড়িঘর। আর এই যে জলের ড্রামটা দেখছো, জলের মধ্যে জল রাখা আছে, সবাই জল নিয়ে এসে রেখেছে। আমি এখন এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। এই যা দেখেছো, আমি অন্যদিকে কাজে খেয়াল রাখতে রাখতে বিছানাটা গোছানো হয়নি। আর তার থেকে বড় কথা, ছেলেরা ঘুমোচ্ছিল, ওই ঘরেও বিছানা পড়েছে। তো 3টে বাড়িরই বিছানাটা আমি একটু একটু করে গুছিয়ে নিলাম। এই যে আমি আবার এই বাড়ি চলে এসেছি। ওই ঘরে বিছানাটা গোছালাম, তোমরা তো দেখলে। আর সমস্ত ঝাড় দিলাম, ঘরটা পরিষ্কার করলাম। এই ঘরে বিছানা পড়েছিল, ওই ঘরে বিছানা পড়েছিল, সেগুলো আমি পরিষ্কার করলাম। দেখো একবার, দেখতে পাচ্ছ। তো এই যে আমি এখন জল নিয়ে নিচ্ছি, এই যে ঘরটা মুছবো আমি এখন। চলো পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় তো দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো দেখো ছোট ছেলের মতো, দেখো সুন্দর গল্প শুনো, আর দেখো আম খাচ্ছে, দেখো বাচ্চা ছেলের মতো। দেখো সকালবেলায় কত গ্যাস মনে হয়ে, দেখো দেখতে পাচ্ছ, বড় করে দেখাচ্ছি। দেখো ওই যে দিদি এনেছে আম, আর ওকে আম দিয়েছে, দেখো দুজন আম খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাকে নিজে খাবার দিবে, শুধু আমাকে খাবার খাওয়া। হ্যাঁ, খেলবে, নুন ফুল কিছু চলবে না। হয়েছে, কাজ তো সারাদিনই করতে হবে, কিন্তু এখন 9টা বেজে গেছে, ছেলেবেলে কেউ কিছু খায়নি, তাই আমি এখন গোলা রুটি করতে গেছি। হ্যাঁ, আর এই যে গোলা রুটি বানানো হয়ে গেছে, তো দিদিরা এখন খাচ্ছে, সবাই খেতে গেছে। আর এই যে দেখো আমাদের একটা পুচকি পাড়ার, তো ও ভীষণ ভালোবাসে আমাদের, ও বারবার বাড়িতে খোঁজ নিতেই আসতে হয় ওকে। তো চলো, এখন আমি কোথায় গেছিলাম বলো তো? এই যে সবাইকে খেতে দিয়েছিলাম, তারপর 10টা 10:30 বাজে তখন গেছিলাম আমি একটু পোস্ট অফিসে, একটু দরকার ছিল তাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এই যে তো আমি চলে এসেছি মোবাইলের দোকানে। তো এই যে দেখো গ্লাসটা চেঞ্জ করলাম, দেখো অবস্থা ঠিক আছে, মানে পুরো ফেটে কিছু নেই। তো এটা তো তোমাদের দেখাতে পারি না, গ্লাসটা ছিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা নিয়েছি, চার্জারে এটা ছিঁড়ে গেছিলো, নেওয়া হচ্ছিলো না কয়েক থেকে, তো চার্জের সমস্যা হচ্ছিলো, আর কাজটাও ভেঙে গেছিলো। তো ওই যে গ্লাসটা আমি চেঞ্জ করে নিলাম। আমি যখন পোস্ট অফিসে বেরোচ্ছিলাম, তখন দেখা হলো মাদের এই গুরু বাবার সাথে, মানে যারা মাছা দেবে। তো চলো, এবার তোমরা সব বাকি কাজগুলো দেখতে থাকো। এই যে আমি এটা একটু রোদে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমি এটা পেতেও নিয়েছি বিছানাটা। তো তারপরে আমি কী করছি, কিছু জিনিসপত্র বার করছি। বার তো করতে হবে, তাই না? ধরো কোনো পুজোতেই তো জিনিসপত্র অনেকটাই লাগে। দেখো এই যে দেখি আমি কোনটা লাগবে না লাগবে, ওই যে মায়ের গুরু বাবাকে জিজ্ঞাসা করছি, আর এইগুলো বার করছি। জিনিসপত্রগুলো বার করি, তারপরে আবার ফিরে আসছি। তোমরা তো দেখলে ঠাকুরের বাসনপত্রই শুধু বার করলাম, কিন্তু তাই কি আর হয় বলো? তো ট্যাঙ্কির ভেতর থেকে আমি অনেক অনেক বাসন বার করেছি, আর সেগুলোকেই গুছিয়ে রাখলাম। তারপরে এই যে বিছানাটাকে আবার পরিষ্কার করলাম, কারণ বিছানার মধ্যেই ওগুলোকে নামিয়ে রেখেছিলাম।
ঠাকুরের যে বাসনগুলো বার করেছিলাম সেগুলো দেখে দেখে এই যে গুরুমা বলছিলেন যে 7টা বড় বড় থালা রাখবে গোবিন্দকে ভোগ লাগাবার জন্য। হ্যাঁ, যে মাংসে ভোগ হবে সেটা 7টা থালা রাখবে। তো সেটা তো কিনে আনতে হবে, তো সেটা কিনে নিয়ে আসা হয়েছিল। পরে যেহেতু চারিদিকে খিচিপিচি, তো বাবা বললো যে তুই পোস্ট অফিসে যা, মাসি একটু রান্না করে নে। তো দেখো খাবারটা মাসি বানাচ্ছে। হ্যাঁ, আর এদিকে দিদিরা বাসনপত্রগুলো মাঝে মাঝে করছিল, দিদি আর বৌদি। তারপরে আমি আর বেশি দেরি না করে স্নানটা করে ফেললাম। কেন বলো তো, পুজো তো দিতে হবে। সকালে তো পুজো করিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো এই যে চলে এসেছি এখন খাবার খেতে। হ্যাঁ, আর রান্নাঘরটা সমস্তটা উঠে নিয়ে চলে এসেছি আমি এই ছোটো ঘরে বারান্দায়। তো দেখো এখন খাচ্ছি আমরা বাইরে বসে, কারণ বারান্দায় গুরুদেবরা আছেন। খাওয়া দাওয়ার পরে আবার যে যার কাজে লেগে পড়েছি। হ্যাঁ, দিদি এই যে বৃন্দা বানাচ্ছে, তুলসী দেবীকে ঘিরে রাখা হবে প্রতিমার কাছে, তাই একটু রং করে নিচ্ছে। অনেক দিন থেকে এটা ধুলো হয়ে আছে তাই। আর তারপরেই দেখো 3টে বেজে গেছে। আর কী করছে বলো তো, আমাদের পরিচিত একজন এসেছিলেন, ভেবেছেন আজকে নীলা হবে, তো তার জন্য তিনি বসে আছেন। আর আমি কী করছি, একটি ফুল লাগবে, এই যে মালা বানাতে হবে ছোটো ছোটো ঘটে দেওয়ার জন্য 7টা। আর যারা আসবে মানে হরিনাম করতে তাদের জন্য অনেকগুলো মালা লাগবে। আর এই যে দেখছো দিদিরা এখন কলা গাছগুলো পুঁতছে, নিকাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো চলো ওর মধ্যে এখন ফুল টুল দিয়ে সাজাতে হবে, সেই ফুলগুলো আমরা অর্ডার করেছি। কোনো পুজো পার্বণ এলেই দেখো মুখের মধ্যে এসব বেরোতে হয়, সেটাই আমি দেখছিলাম। করে মালা হবে, তোমরা সেটা দেখতে পাবে। আর বাকি সব ফুল টুল আনতে বাবা বেরোচ্ছে, যে ওই দেখো গাড়ি দেখতে পাচ্ছ, ওই দেখো পিছনে গাড়ি রাখা আছে। আর বাবা দেখো বেরোবে এখনই। ফুলের মালা যা যা ফুলের অর্ডার দেওয়া আছে সবাই আনতে হবে। আর এই পুচকু পুচকু কটা মালা লাগবে, এর জন্য আমি এই ফুলটা তুলে নিচ্ছি। এই দেখো হাতে সুচ, চলো মালাগুলো গেঁথে নিচ্ছি। 7টা লাগবে ছোটো ছোটো। হ্যাঁ দেখো 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 গাইস, কত সুন্দর লাগছে ফুলটা। কি ফুল তোমরা জানলে নামটা কমেন্ট করে জানাবে, আমার জানা নেই। তবে যত সম্ভব এটা এই যে রজনীগন্ধার মতো দেখতে লাগে না, এটা ঘাস ফুল টাইপের। দেখো দেখায় দেখায়, খুব সুন্দর লাগছে ফুলটা। ও সেই সেই একবারে, চলো সুন্দর হয়েছে। চো মা লাগা নীলা রাতে না, নীলা রাতে না, নীলা দুপুরে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে রাস, এই যে ফুল তুলছে, এখন মালা হবে। এই যে মালা গাঁথবে, দেখো আমাদের তিরানি, দেখি তিরানি। ও রাস্তা থেকে সব দেখাচ্ছি, দেখো কুটুম আসছে দেখো। হ্যাঁ দেখো, চলো এই রিম্পা হাইটা কর, বাপু চলে যাচ্ছিস। এই দেখো চলে এসেছি, দেখো ফার্স্টে দেখো কুটুম পিসি। কেউ না ব্লগ হচ্ছে, জানো না ব্লগ, সবাই দেখো ব্লগ হচ্ছে না। হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই। হ্যাঁ চলো দেখি অযোধ্যা তাকে, এটাকে দেখি পিসিকে। চলো বা, হ্যাঁ হ্যাঁ এই তো কত খুশি হচ্ছে আগে। চলো ওই পিসিকে দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে সমস্ত ফুল রাখা আছে। চলো ফুলগুলো তোমাদের অবশ্যই বার করে দেখাবো, ঠিক আছে। এটা কাজ হচ্ছে ওকে দিকে কি দাঁড়া আমি বার করে দিই। হ্যাঁ কোথায় যেন বলো, বালতি কোথায় আছে, বালতি বালতি করছে তো, কি হয়েছে? মামা বিয়ে বিয়ে বাড়ি নতুন করে সেট দেখো, কই বিয়ে হয়েছে মালা সাজবে না, সাজাবা হবে অবশ্যই দেবা। ও দুটো মালা দুটো আলাদা দেখেছে। বাও বাও, সেই সেই পিয়া এই দুটো মালা কেন আছে, বাও বাও কত দিছে, 5টা করে 2 2 4 5 6 7। সত্যি দিদি টাকা টাকা ছড়িয়ে দেখ, আমি লাইক দিলাম। ফোন করছিস আমাকে, আসলে তো আমি জানি তো ও সবসময় বেশি বেশি দেয়, এমন একদম সবাই জানে এমন এসে। দেখো আমার তো ভীষণ পছন্দ, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। হ্যাঁ দেখো রাধা গোবিন্দকে পরার জন্য খুব সুন্দর একটা আছে। আর একটা আছে এই ব্যাগটায় সমস্ত ফুল আছে। তো কি কি আছে সাজানোর সময় অবশ্যই দেখাবো। দুটো মালা, মুকুট আছে রাধা গোবিন্দের, আর হাতে যে বাজুগুলো আছে। যাই হোক, এটা প্রায় অন্য কোথাও দেখলে আমি জানি মালা দাম, তোমরা আশা করছি বুঝতে পারবে। যাই হোক, এটা দিদি বান্ধবী ছিল, তো অনেকটাই কম হয়েছে। তাছাড়া মানে ঠাকুরকে সাজাতে পেরে খুব খুশি আমরা। তো তোমাদেরকে আমরা সব সাজাতে, ঠিক আছে। মা কি সুন্দর করেছে, মা অনেক লোক দিয়েছে দিদি, 2 4 5টা করে 6 7টা করে দিয়েছে। কার কেরা হয়েছে এই সাজবো, ওরা পড়বে নাকি? না না আসেনি, আনতে হবে এখন। তুমি যেমন সাজলে বারবার আয়নাতে বদনখানা দেখো, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। তো
আমার কথা শুনে দেখ, ততর হয়ে যাবে রাধা গোবিন্দকে তুমি যত সুন্দর সাজাবে তত তোমাকে ভালো লাগবে নাকি? আমি ইচ্ছেই তো আছে যে রাধা গোবিন্দ যেমন সাজে অ্যাকচুয়ালি দেখায় মানুষ টিভিতে যেমন সেজে থাকে, মায়াপুরে যেমন থাকে, তো ওইটাকে মায়াপুরে যেমন থাকে ওই সাজানো হয়েছে। হয়তো বললাম মানুষ যত শুধু ওই ফুলটা এখানে ছিল, এই যে দুটো বহু করে সাজাবে, বাহ সুন্দর মালা। তো এই হচ্ছে একটা আমাদের যে রাধা গোবিন্দ দুটো মালা, আর এইদিকে দেখো বাজিগুলো দেখতে পাচ্ছি, লাড়ু আছে এখানে, আর মুকুট আছে এইখানে আমার ও হ্যাঁ এই যে দুটো নিয়েছি। এই গলা শোনো, তোমাকে বলে দিই, ওই তো ওখানে এই গলা তুমি ওইখানে একটা সুতো দিয়ে ফুটো করে, হ্যাঁ কেমন একদিকে যদি না হয় একদিকে না হয় দুই দিকে তাহলে এরকম করবে, দুই দিকে আমি করে সুতো লিয়ে দেবে, কেমন হ্যাঁ আচ্ছা এইভাবে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আর ওইদিকে তো হবে দক্ষিণী মুখ হবে মালা দক্ষিণী মুখ ফুল এখানকার ছোটগুলো, হ্যাঁ ছোট তিনটে দিকে দিয়েছে আমার থেকে, আমি বললাম না খুব সুন্দর এই ছবিগুলো বাঁধাতে পারলো না, অপূর্ব। বাঁধাবো, নিয়ে আসলাম, নতুন কিনে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ এই তো রাধারানী যেমন রাধারানীর চেহারা তেমন আবার রাধা গোবিন্দের চেহারা। তো ওই যে ওখানে দুটো ফুলের ফুল দিলাম, গাঁদা ফুলের মালা আছে, যেটা গাঁদা ফুলের মালা, ওখানে গাঁদা ফুল আছে, এটা হচ্ছে রজনীগন্ধার মালা, আর এই দেখো এতগুলো কৃষ্ণের পছন্দ পদ্ম ফুল দিয়েছি। চলো বন্ধুরা, তোমাদেরকে ওইদিকে গিয়ে দেখা এখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে সাথে থাকো। তো এরকমই এখন বেসে কিছু প্রচন্ড গরম লাগছে, কিছু সাজাগুজি হবে না, ঠিক আছে সব সাজানো হবে, গোছানো হবে, তো এইগুলোই দেখতে থাকো, কিছু করার নেই। আর এইদিকে হচ্ছে আমাদের এই যে কৃষ্ণজি ময়ূরের পালক, ঠিক আছে, এটাও আমি নিয়ে এসেছি দুদিন হলো, এটা নিয়ে এসেছি দুদিন হলো। দেখো এইটাও জোড়া লাগবে, দেখো শীতটা একটাই নাও আর একটাই ইয়ে থাকো ওইটাকে বললাম আবার আজ করতে এসেছিল না, ওদের বিয়ে হয়ে গেছিল। ওরে বাবা রে, এই শুভ এই যে দেখতে পাচ্ছ বক্স সেটিং হচ্ছে, এখনও কিছু হয়নি, বক্সগুলো নিয়েছে যে মাইক বার করা হচ্ছে। তো এই যে দেখো এখন ঠাকুর চলে এসেছে, হ্যাঁ তো সেই প্রতিমাটাই আমরা বরণ করার জন্য চলে এসেছি সবাই মিলে। তো টোটোতে রাখা আছে, দেখো মা আসবে, তো চলো সবাই মিলে বরণটা সেরে নিই, তারপরে রাধা গোবিন্দকে নিয়ে যাই আমরা গরিবের এই ছোট্ট সিংহাসনে। রাধা গোবিন্দের মূর্তিটা তোমাদের একটু ভালোভাবে জুম করে দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর দেখো এই যে সবাই ভিডিও করছে, অনেকেই আছেন এখানে। বন্ধুরা চলো, এখন কথা বলছি শুনতে হবে না, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ওই যে ঠাকুর কাছে। চলো কী কী হচ্ছে না আছে তোমরা সব দেখতে থাকো, ঠিক আছে। আর আমি এখন কোথায় আছি বুঝতেই পারছো, এই যে ওই যে বাড়ি, আমি এই যে লাইটের কাছে দাঁড়িয়ে একটু ভিডিওটা করছি, আমি লাইটের কাছে দাঁড়িয়ে ভিডিওটা করছি, সাথে থাকো, চলো তোমাদের ঠাকুর দেখে, ঠিক আছে। তো সবাই যারা যারা ব্লগটা আছে তারা সবাই বলো রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই।
শেষ। চলো এখন খাওয়া দাওয়ার পরে সবাই চলে গেছে। ও চলো ওই যে ছেলে যাচ্ছে, দেখো ছোটো ছেলে, সবাই খাওয়া দাওয়া করছে ওই বাড়িতে। কি মানে দলের লোক খাওয়া গেছে আর কারণ খাচ্ছে। চলো তো দিদা আসে, দিদা আসো। দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সব বাড়ির লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। রান্না বান্না করছে সব পাড়ার ছেলে পেলে ছিল, তো তাদেরকে করতে দেওয়া হয়েছিল না, কেউ ছিল না বন্ধুরা, কি বলবো এখন এমনি চিৎকার হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ জানি না। পাড়ায় কটা ছেলে ছিল তাদেরকে বলা হলো ধরে, তো তারা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তারা খেয়ে উঠে গেল। তো কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে দেখতে পাচ্ছ এটা পটলের তরকারি, আর এই যে ডাল, আর এই হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা এটা ভাত। দিদি ফোন আছে?